আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি। সবাই মাথায় রাখবেন জিনিসটা। আমি কিন্তু ফেসবুকে আমার আইডি আছে, অনেক দিন ধরেই আইডিটা ছিল, কিন্তু আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না। যখন আমার ফেসটা আমি খুলছি, অনেক ফেসবুকে যখন গাড়াগাড়ি করা শুরু করছি, তখন আমি দেখতেছি যে ফেসবুকে অনেকেই, যে বাংলাদেশের ভিতরে বিশেষ করে অনেকেই মা বাবারে অত্যাচার করতেছেন, মা বাবাকে মারতেছেন। স্বামী স্ত্রী মা বাবার ধরে আরেকজনে মারে। আবার দেখতেছি যে স্ত্রী ধরতেছে, ছেলে মারতেছে। আচ্ছা ভাই, এটা কেন করতেছেন? ফেসবুকে যেগুলো আপনারা ছাড়তেছেন, যেগুলো করতেছেন, অত্যাচার করতেছেন, ভাই রে, মা বাবা কী জিনিস এটা যদি আপনারা যদি জানতেন, তাহলে এগুলো জীবনে করতেন না। ঠিক আছে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, মা বাবাকে অন্তত পক্ষে কষ্ট দিয়েন না। ঠিক আছে, মা বাবাকে কষ্ট দিলে সারা জীবন জাহান্নামে থাকতে হবে, জান্নাতের মুখ কখনো দেখবেন না। আর যারা স্বামী স্ত্রী মিল্লা মারতেছেন আপনার নিজের মাকে, আপনারা কি বোঝা উচিত যে আপনারা কাজটা ঠিক করতেছেন কিনা? আর দ্বিতীয়ত মারতেছেন আপনি নিজের মাকে, বউ ধরতেছে আপনি মারতেছেন, আবার আপনি ধরতেছেন বউ মারতেছে আপনার নিজের মাকে। এমন নির্যাতন করতেছেন যেটা অমায়িক, দেখলে নিজের চোখের পানি বের হয়ে যায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভাইরা, বউয়ের কারণে মা বাবাকে আঘাত করেন না। আঘাত করলে এই আঘাতের মাসুল সারা জীবন দিয়ে শেষ করতে পারবেন না। এমনি তো মা বাবার কাছে অনেক ঋণ, তারপর আপনারা যা করতেছেন এটা একদমই ঠিক না। আমি বলবো প্লিজ সবাই নিজের যেই মাইন্ডটা চেঞ্জ করেন এবং মানুষত্বটা ধরে রাখার চেষ্টা করুন। আপনি যে একটা মানুষ, ওই মানুষ পৃথিবীতে যে আল্লাহ পাঠাইছে আপনাকে মানুষ হিসাবে, যারা এগুলা করতেছেন তারা মানুষ না, তারা জানোয়ার। তারা আপনার জানোয়ারের পরিচয় দিয়েন না, মানুষ হন। মানুষ হয়ে নিজের মা বাবাকে খেদমত করেন, মা বাবাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেন। বউ ধরতেছে ছেলে মারতেছে, আবার ছেলে ধরতেছে বউ মারতেছে, ফেসবুকে এগুলো দেখতেছি ভাই। আবার যারা এগুলো ভিডিও করতেছেন, আপনারা কেমন নির্লজ্জ যে এইসব ভিডিও করে ভিউসের জন্য ফেসবুকে আপলোড দিচ্ছেন। ভালো, খুব ভালো কাজ করতেছেন, খারাপ কাজ করতেছেন না, খুব ভালো কাজে করতেছেন। একটা কথা মাথায় রাখবেন যে যাই করতেছেন না কেন, আপনারা তো দেশের শরিক আছেন না, এই শরিকের কারণে আপনারাও গুণের বাগী হবেন। ভিউসের জন্য এইগুলা করতেছেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। যারা এই কাজগুলো করতেছেন অবশ্যই সতর্ক হয়ে যান, এগুলা ছেড়ে দেন এবং ভালো পথে চলে আসুন। আপনারা যারা করতেছেন তারা জানোয়ারের পরিচয় দিচ্ছেন, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আপনারা। বুঝতে পারছেন? মা বাবাকে খেদমত করার চেষ্টা করেন, মা বাবাকে টেক কেয়ার করার চেষ্টা করেন, মা বাবাকে যত্ন করার চেষ্টা করেন। মা বাবাকে কীভাবে মা বাবা শান্তি পাবে ওই জিনিসটা নিয়ে সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।